হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি আমিন রশিদ ফ্রম আমি স্পার্কল। লাইভ হয়ে গিয়েছি আবারও তোমাদের সবার সাথে একটা ঈদ লুক নিয়ে। সবাই ঝটপট করে লাইভটা জয়েন করে ফেলো আর আমাকে জানিয়ে দিও লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না। সো আজকে কিন্তু আরেকটা ধামাকা কালেকশন নিয়ে লাইভ হবে। সো সবাই অবশ্যই অ্যাক্টিভ থেকো অ্যান্ড আমাকে জানাও লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। হাই ফাবিহা আপু, কেমন আছেন? ওকে, আজকে অনেকদিন পরে একটু এটা কি আইস যেন বলে ওইটাও ভুলে গেছি। আগে এত লুক করতাম স্পটলাইট টাইপের আর কি। আমি হুদা বিউটি প্যালেটটা ইউজ করছি, রিমাস্টার্ড প্যালেটটা, অ্যান্ড হালকা একটু পিগমেন্ট ইউজ করেছি। সো আমি মিডল পোর্শনে জাস্ট একটা শিমার শেড দিব, দেন আই উইল অ্যাড দ্য গ্লিটার। Hi Zara Apu, hi Anaya Apu, thanks everyone for joining. So তোমরা হচ্ছে গ্লিটার ইউজ করার জন্য যে পিগমেন্ট গ্লুগুলো থাকে সেগুলো ইউজ করতে পারো, বা শর্টকাটে হচ্ছে এই ধরনের গ্লিটার লাইনারগুলো ইউজ করে ফেলতে পারো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফাবিহা আপু। ওকে, দেন আমি পিগমেন্ট ইউজ করছি দিস ওয়ান। এটা হচ্ছে তোমার এভারলির একটা শেড। এটাকে এটা একটু গোল্ডেন অ্যান্ড পিঙ্কের একটা ডুয়াল টোন দেয়। হ্যাঁ, আমি গ্লিটার লাইনারটার উপর এটাকে বসাই দিই। এই তো ভালো আছি। হাই তামান্না আপু, কনগ্রাচুলেশনস। আচ্ছা, দেন যেটা করতে হবে, এই দুই সাইডটা একটু আবার ব্লেন্ড করে দিতে হবে। হ্যাঁ, আমি ডার্কার শেডটা দিয়ে জাস্ট এই জায়গাটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি, ঈদের জন্য তোমরা নিয়ে নিতে পারবা ফারিশ কালেকশন থেকে। সো নেক্সট লাইভে কিন্তু আমি এই ড্রেস টাইপের আরও অনেকগুলো কালেকশন দেখাবো। আপু তোমার গাইনোকোলজিস্টকেই ছিল। আপু আমি লাস্ট টাইমে হচ্ছে বিআরবিতে ফয়জা ম্যামকে দেখিয়েছি, আর হোল প্রেগনেন্সি জার্নি হচ্ছে আমি বেনজির হক পান্না ম্যাডামকে দেখাইছি। রোজার টাইমে তোমার লাইভ দেখছি ফার্স্ট। আচ্ছা, হ্যাঁ, গ্লিটার হচ্ছে এভারলি, এই যে এটা এভারলির। হ্যাঁ, এভারলি 2453 MT কোডটা। এভারলিতে তোমরা অনেক পিগমেন্ট পেয়ে যাবা, বুঝছো? এই যে আমি না আপু পরে নিচ্ছি আমার ড্রেসটা ফ্রম ফারিশ কালেকশন। হ্যাঁ, আজকে ফারিশ কালেকশন থেকে একদম এক্সক্লুসিভ কিছু ড্রেসেস কালেকশন দেখাবো। যারা এই ধরনের ডিজাইনার ড্রেস চাচ্ছ বাট ইন আ মিড রেঞ্জ, একটু রিজনেবলের মধ্যে, বা যারা টাইট বাজেটে আছো, তোমরা কিন্তু হচ্ছে ফারিশ কালেকশনের লাইফটা মিস করো না। হ্যাঁ, মিডিয়াম রেঞ্জে তোমরা খুব সুন্দর সুন্দর ড্রেসেস কালেকশন পাবো। লাইফ টাইম আপ ওই যে পরপর হতে থাকবে। হাই তাসনুভা আপু, ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো আই মেকআপ অলমোস্ট ডান, জাস্ট ল্যাশ স্টার্ট করবো, দেন বেস করবো। আমিনা স্মৃতি আপু পুরো মাস তো পড়েই আছে, একজন একজন করে ইনশাল্লাহ সবাই উইনার হবেন। অ্যাক্টিভ থাকেন, যদি প্রপার অ্যাক্টিভ থাকেন অবশ্যই উইনার হবেন। হাই নাইমা আপু, হাই দিয়া আপু। হাতে না আপু, আমার তো এখন বিড়াল নাই হাতে, এটা হচ্ছে ব্লেন্ডার
ধুতে গিয়ে ওই যে ব্লেন্ডারের যে চোখাটা থাকে ঢালার ওখানে হাত মানে ওয়াশ করতে যেয়ে ওইটার মধ্যে লেগে গেছে, তারপরে একদম ফেরে গেছিল। হ্যাঁ সানায়া আপু সবার কমেন্ট শো করছে, and thanks for commenting, thanks for being active. হ্যাঁ আলিশা আপু চিনেছি, থ্যাংক ইউ। আচ্ছা আমি জাস্ট ল্যাশটা পরবো আর লুকটা দেখবা একদম গর্জিয়াস হয়ে যাবে। পুরস্কার দিবা আটলিমা আপু আমার পেজে রাইট নাও। ওয়াও দেখছো কি সুন্দর লাগতেছে। দুইটা কন্টেস্ট চলতেছে, একটা হচ্ছে সালামি কন্টেস্ট আর একটা হচ্ছে রমাদান কন্টেস্ট। হ্যাঁ সো সালামি কন্টেস্টটা হচ্ছে চাঁদ রাতের দিন গিফট দেওয়া হবে, 3জন উইনার নেওয়া হবে। সো 3জন 8,000 টাকা পর্যন্ত হচ্ছে ক্যাশ পাবে গিফট। আর হচ্ছে যারা আর কি এটা উইনার অ্যানাউন্স করবো সারা মাসের উপর ডিপেন্ড করে। আর ডেইলি যেটা দিচ্ছি প্রতিদিন যেদিন আমি লাইভ হচ্ছি ওই দিন যারা অ্যাক্টিভ থাকছে ওইখান থেকে হচ্ছে উইনার নেওয়া হবে। হ্যাঁ এভরিডে। ওয়াও ফিঙ্গারিংটা কি সুন্দর লাগতেছে দেখো। এটা কিন্তু আজকে আমি পোস্ট করে দিয়েছি। এটা কিন্তু অষ্ট ধাতুর, এটার কোনো কালার যাবে না, রেগুলার ইউজ করা যাবে, ঠিক আছে। হেলথ বেনিফিটসও মানে আমি শুনেছি যে অষ্ট ধাতুর হেলথ বেনিফিটসও আছে। হেয়ারের জন্য লুকটা হ্যাঁ থ্যাংক ইউ। এই পার্লসগুলো এত সুন্দর, এটা কিন্তু ক্লিপ সিস্টেম। এটার সুন আমি হেয়ার টিউটোরিয়াল দিব। আমি একটা হেয়ার ঈদের জন্য অনেক একজনে কমেন্ট দেখেছিলাম যে আপু ঈদের জন্য কিছু হেয়ার স্টাইলের টিউটোরিয়াল দাও। সো আমি কিছু হেড জুয়েলারিস দিয়ে কিছু হেয়ার স্টাইল করেছি, ওইটার ভিডিওটা সুন আপলোড করব। সবাই পেজে অ্যাক্টিভ থাকো, ঠিক আছে। এটা একটা পারবা, আর এটা পাবা হচ্ছে সীতারাবাই ঘুঙ্গুর পেজে পার্লস গুলা। হ্যাঁ ইনশাআল্লাহ আলিশা আপু। ওকে সো আই মেকআপটা ডান। আর নাও হচ্ছে বেজে চলে আসবো। বেজে কি ইউজ করবো আজকে? নার্সের ফাউন্ডেশনটা ইউজ করি। এবার সিরামটা কই পাইতেছি না, ওই জন্য পাইনি। তো দেখো তো কই। সো আমি স্কিনটা হাইড্রেট করার জন্য জাস্ট একটু সেটিং স্প্রে আগে দিয়ে নিচ্ছি। হ্যাঁ রেগুলার ওয়ারে গোল্ডের ব্রেসলেট নিয়েছো, এই যে এটা, এটা হচ্ছে তোমার 5 আনা সামথিং। এটা তোমার চম্পা জুয়েলার্স থেকে নিয়েছি, আমাদের নারায়ণগঞ্জে অলংকার প্লাজা যে আছে ওইখানে। ওকে সো নার্সারি ফাউন্ডেশনটা খুবই ভালো ফর ড্রাই স্কিন, ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য। হ্যাঁ আমার একটু ঠান্ডা লাগছে, এটার জন্য আমার ভয়েস টোনটা একটু ভারী হয়ে আছে। ওকে অ্যান্ড এটা কিন্তু একদম ফুল কভারেজ দেয়, ইউ ক্যান সি। অ্যান্ড এটা শেড থাকছে ফিজি ফিজি। হ্যাঁ তাই বাপু এই তো টুকটাক করে করতেছি তো।
ইনশাল্লাহ নাইমা আপু। বাবারে বাবা, এটা এত এত কভারেজ কেন দিচ্ছে আজকে? বেশি দিয়ে ফেলছে নাকি? এই ফাউন্ডেশনটা আপুটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম, বাট হাই এন্ড পেজ যেই পেজ মানে যেই পেজগুলোতে পাওয়া যায় হাই এন্ড ব্র্যান্ডগুলো ওখানে পেয়ে যাবা, লাইক দ্য বিউটি মল, দেন গো গো গর্জিয়াস, এগুলোতে। So, আজকে কিন্তু মোটামুটি একটা গর্জিয়াস লুকই হচ্ছে, যেটা তোমরা ঈদের মেইন ড্রেসের সাথে ক্যারি করতে পারবা, ঠিক আছে? তো যার যার পছন্দ হয় তোমরা লাইফটা সেভ করে রাখতে পারো। অ্যান্ড মাই বিউটিফুল লেন্সেস ফ্রম লেন্স লাউঞ্জ বিডি। এই লেন্সটা কিন্তু খুব সুন্দর একটা ডল টাইপের লুক দেয়। হ্যাঁ, এই যে দেখো চোখটা কত সুন্দর লাগতেছে, মানে যারা খুব বেশি ভাইব্রেন্ট শেড পছন্দ না করো বাট অ্যাট দ্য সেম টাইম যেন ফোকাস করে এরকম একটা লেন্স চাচ্ছ, গো ফর দিস ওয়ান। এটা তোমরা শেড হচ্ছে সিজলিং, লেন্স লাউঞ্জ বিডি পেজে পেয়ে যাবা। হ্যাঁ, এবার হচ্ছে ফাউন্ডেশনটাকে কিভাবে সেট করব। সো আমি একদমই লাইটলি ফাউন্ডেশনটাকে সেট করি, অত হাবিজাবি কিছু দেই না। আমার কাছে মনে হয় যত বেশি জিনিস দেওয়া হয় তত হচ্ছে বেসটা ভারী হয়ে যায়, আনকমফোর্টেবলও ফিল হয়, অ্যান্ড ঠিক মতো ক্যারি না করলে তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। হ্যাঁ, সো আমি যেটা করব জাস্ট হচ্ছে একটুখানি পাউডার দিয়ে, লুজ পাউডার দিয়ে ডিরেক্টলি আগে আমার আন্ডার আইটাকে সেট করব। মেকআপ করতে ভালো লাগে বাট ধুতে মন চায় কেউ ধুয়ে দেখ, এটা সবারই লাগে। সো আন্ডার আই, দেন হচ্ছে এই যে মাউথ এরিয়াটা, সাইডগুলো অ্যান্ড ফোরহেড। আজকে আমার মেকআপটা তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে, কারণ আজকে একটা সেই স্কিন কেয়ার লাইভ আছে। থ্যাংক ইউ। এই তো কাজী দাঁড়িয়ে আপু ভালো আছে, কালকে তো আরিজা আসছিল লাইভে, স্কিন কেয়ারের লাইভে, সবাইকে হাই দিয়ে গেছে, সালাম দিয়ে গেছে। ওকে, আমি একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। ব্রোঞ্জার আনাস্তাসিয়ার এটা ইউজ করছি, আমার শেড হচ্ছে রিচ আম্বার। হ্যাঁ, আরিজাকে কালকে দেখিয়েছি সাদিয়া আপু, কালকের স্কিন কেয়ার লাইভে দেখতে পারবা, তোমার হাফ হাফ লাইফ থেকে। সো ব্রঞ্জারটা খুবই স্মুথলি ব্লেন্ড করতে হবে সো দ্যাট ন্যাচারাল লাগে। আপু eyelash from Mihis Gloria.
আলিশা আপু একটা কমেন্ট প্লিজ বারবার করবেন না, আমি অলরেডি রিপ্লাই দিয়েছি। আর এইভাবে আসলে উইনার নেওয়া হয় না। হ্যাঁ, ওকে। ওফ, আজকে বেসটা সেই হয়েছে। ওকে, সো নাও আমি একটু পাউডারটা ছাড়বো আন্ডার আইটা সেট করার আগে। সেটিং স্প্রেটা প্রতিদিন বলি কাশিজের ব্লাশ পাউডারটা আমার উপরে এটা নিয়ে আসবো, ভুলে যাই। আমার পুচকিটা বাসায়। আরাধ্যাপ পড়ছি তো। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে নাও আন্ডার আইটাকে সেট করবো। আন্ডার আয়ে একটু পিঙ্কি পিঙ্কি একটা শেড দিই। দেন একটু ব্ল্যাকি ব্ল্যাকি শেড দিব। ফাউন্ডেশনটা দ্য বিউটি মলে দেখতে পারো। এখন এখন অশান্ত হয়ে গেছে না বাবু, এখন তুত্তু করতে থাকে। বাট হ্যাঁ, মাশাআল্লাহ অনেক লোকপ্রিয়। হেয়ার ক্লিপস ফ্রম সিতারাবাই ঘুঙ্গট। ইনার আইটাকে একদম ব্রাইট একটা শেড দেব। ওয়াও। হ্যাঁ, আরাধ্যা আপু প্রপারলি অ্যাক্টিভ থাকলে অবশ্যই উইনার হবেন। যারা নতুন জয়েন হয়েছেন, নতুন অ্যাক্টিভ হয়েছেন, আপনাদের মানে উইনার হতে একটু টাইম লাগবে। আমি একটু দেখি, এসেই তো সাথে সাথে অ্যাক্টিভ উইনার মানে অ্যাক্টিভ আছেন কিনা এটা বোঝা যায় না। থ্যাংক ইউ সুচি আপু, কেমন আছেন? অনেকদিন পরে আপনার কমেন্ট। আপু এটা ৫৫+ আছে। এটা একটা মানে আমাদের নারায়ণগঞ্জে মিনা বাজারের চম্পা জুয়েলার্স থেকে নিয়েছি। আমি ওখান থেকেই ম্যাক্সিমাম টাইমে আমার গোল্ডের জুয়েলারিগুলো কিনে থাকি। দেন আরিজার বার্থডের যে টাচটা ওইটাও বানিয়েছি ওই সব থেকে। আরিজা, হ্যাঁ, ও পুরা ওর দাদার মতো হাসে। ওর দাদারও হাসি খুব সুন্দর, একদম মানে ওই যে মন খুলে হাসি দেয় না কিছু হাসি, ওই রকম। আমি ব্লাশ না দিয়ে হাইলাইটার দিচ্ছি, সমস্যা নেই। সো আমি কাশিজের হাইলাইটার প্যালেটটা থেকে হাইলাইটার অ্যান্ড ব্লাশ ইউজ করছি। ওয়াও,
আজকে লুকটা সুন্দর হয়েছে। স্টোরি দিয়েছিল ওই মেকআপ লুকটার গতকালটা খুব ইজি, এই যে কাইন্ডটা এরকমই ছিল আপু। পিগমেন্ট ইউজ করেছি জাস্ট, আজকে যেমন স্পটলাইট করেছি, কালকে কাট ক্রিজ ছিল। ওকে, সো নাও জাস্ট লিপস্টিক। হাইলাইট আপু এভারলি পিগমেন্ট ইউজ করেছি, এই যেটা, না এটা না, এটা এটা এটা। আর লিপস্টিক অবভিয়াসলি এভিএইচের ইউজ করবো, আর এটা হচ্ছে শেড হাশ রোজ। ওকে, সো ডান। কেমন হয়েছে বলো? আমার এই ড্রেসটার সাথে লুকটা একদম পারফেক্ট। কেউ যদি আমার পরা এই ড্রেসটা নাও ফারিস কালেকশন থেকে, মাস্ট এইরকম একটা লুকই করো, অনেক সুন্দর লাগবে। মার্সাল লিপস্টিকগুলো আমি দেখেছিলাম ভালোই, এই যে অনেকটা এরকম টেক্সচারেরই। হ্যাঁ, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিল। এখনই আমি আবার লাইভে আসতেছি আমার এক্সক্লুসিভ এই ড্রেস কালেকশনগুলো নিয়ে ঈদের জন্য। সবাই মাস্ট জয়েন করে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। নেক্সট লাইভে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।